Adventurous. I am Kosik, and though I am not a blogger or a YouTuber yet, but recently I had the best time exploring Kedarkantha along with my best buddy Deep. And guess what? I couldn't wait to share this with you. It was such a beautiful experience, and I'm thrilled to take you along with me. So get comfy because this is going to be good. আপনারা দেখতে পাচ্ছেন 7:37 বাজে, আমাদের 8টা বেশি না 8টা 5 এর ট্রেন। তো আমরা এখন নৌকাঘাট মোড়ে, এখন অনেকটা দূরে যেতে হবে। এনজিবি থেকে আমাদের ট্রেন, ফার্স্ট ট্রেন। তো খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা আসছি, গাড়ি চালক খুব টেনশনে। পিছনে ভাইরা আমাদেরকে হিম্মত দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। মাইকে নিতে ভুলে গেছি। হ্যাঁ কোন কোম্পানি থেকে আমরা যাচ্ছি পাঠিয়েছি? হ্যাঁ, ভাইকে পাঠিয়ে দিছি। ওকে আমার বাকেট লিস্টের ফার্স্ট ডেস্টিনেশন যেটা আছে, তো ওটার জন্য আমার স্বপ্ন, ওর স্বপ্ন ছিল যেটা, ওটা আমি পুরা করে দিচ্ছি। আমাদের বাকেট লিস্টের ফার্স্ট জিনিস যেটা কেদারকান্থা ট্রেক। আজকে আমরা এনজিপি যাচ্ছি, এনজিপির থেকে দেন আমাদের দিল্লিতে ট্রেন নামবে কালকে, তারপর দেরাদুন, তারপর ট্রেকিং স্টার্ট। সো দেখি কি হয়। একদম বালের ট্রেন, সবাই মনে রাখবা। এটা কি ট্রেনের নাম জানো কি? আবান্তি না না ইস্ট কামাখ্যা আনন্দ বিহার, কামাখ্যা থেকে আনন্দ বিহার যেটা ট্রেন যায়, একদম বালের ট্রেন। কি ইস্ট কিছু নাম হবে। আমরা এইটা নিয়ে 3 নম্বর না 4 নম্বর স্টেশন হলো, যেখানটা 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, 1 ঘন্টা করে এক একটা স্টেশনে দাঁড়ায় আছি আমি আর ভাই, আমার সাথে আরো লোক এখানটায়, মানে আমার সাথে না, ট্রেনের সাথে। 9:30 ঢোকার টাইম ট্রেনের। অ্যান্ড এখন কটা বাজতেছে শুধু দেখবো। হ্যাঁ, ফাকিং 12টা। আর আমরা এখন খাচ্ছি হচ্ছে পিৎজা অর্ডার করে ট্রেনে, কারণ আমাদের খিদা লাগছে। কি করব। ফাইনালি অ্যাট আনন্দ বিহার স্টেশন। এখন বাজতেছে নাইট 2 AM। এই যে একটা ছেলে আমার সাথে আনন্দ বিহারে। তো রাইট নাও আমাদের 3টার দিকে নেক্সট বাস আছে দিল্লি টু দেরাদুন। তো আমরা অলরেডি এখন যাব, ট্যাক্সি ধরবো। ডিনার ওই পিৎজাই হয়েছে, তো এখন কিছু নাই খাওয়ার আই থিঙ্ক। দিল্লির রাত 3টা বাজে, খুব ঠান্ডা। তো এই ঠান্ডায় আমরা এখন চড়ে উঠলাম রিঙ্কু ট্রাভেলস। এমন ট্রাভেলস যে এখানটায় এরকম একটা ছোট জায়গায় আমি আর ভাই শুয়ে আছি, পা সিধা হচ্ছে না। মানে এত ছোট জায়গা যে পা সিধা করার কিচ্ছু নেই। তো এখনকার জন্য গুড নাইট, কারণ আমরা প্রচন্ড একদম খারাপ সিচুয়েশনে আছি। তো এখনের জন্য ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপর দেখবো কোথায় পৌঁছে। মানে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না এখন, এরকম সিচুয়েশনে আছি আমরা। কি বলতেছি আমি নিজেও জানি না, যদিও। বাই। ফাইনালি দেরাদুন অ্যান্ড হোটেল। আর আইসে এখানকার যে টোটোওয়ালা আছে, টোটোওয়ালা আমাদেরকে স্ক্যাম করে 50 টাকা এক্সট্রা নিয়ে নিছে। মানে 100 টাকা এক্সট্রা নিয়ে নিছিল। তো আমরা 50 টাকা কমাইছি ওখান থেকে। 150 টাকা কথা হয়েছিল স্টেশন থেকে একটু দূরে হোটেল আমাদের, একটু দূরে না, পাশেই। মানে স্টেশন হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটার পাশে স্টেশন ছিল। এখান থেকে এখানটায় আসতে 50 টাকা 100 টাকা এক্সট্রা নিয়ে নিয়েছিল পাল্টা, তারপর 50 টাকা কমাতে লাগলো। যাই হোক, ফাইনালি এত হোটেল। তো ফাইনালি আমরা এখন হোটেলে। কোয়ালিটি ঠিকই দেখাচ্ছে, জাস্ট আমার আয়নাটা খারাপ আই গেস। নাও
তো আমরা ফাইনালি এখন হোটেল, এটা হচ্ছে হোটেলের রুম, চিপ অ্যান্ড বেস্ট। সেটাও চিপ না আই গেস, এখন সিজন টাইম তো হোটেলের দাম একটু বেশি। এই যে আমার পার্টনার, আমরা এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বেরোবো। ব্রেকফাস্ট করে তারপর দেখি আশেপাশে কোথাও যদি ঘুরতে যেতে পারি তো ভালো হয়। কয়েকটা ফলস আছে আর কয়েকটা টেম্পল আছে এখানটায় ভিজিট করার জন্য, তো দেখি তারপর কি হয়। যদিও আমরা প্রচণ্ড টায়ার্ড, এত টায়ার্ড যে বলার বাইরে, তা আমরা দেখি আজকে কোথাও বেরোতে পারি নাকি। টেম্পল যাবি না? কই যাবি তাহলে? টেম্পল আছে তো রিসে আছে, কি বলে কয়েকটা হিডেন ফলস আছে, আর এগুলাই আছে, আর কিছু এখানে দেখার নাই। দেহরাদুনে সব, দেহরাদুন থেকে অনেক দূরে দূরে আছে সব জায়গা। ঠিক আছে। তো রাইট নাও আমি আসছি আজদা ধাবা। এটা হচ্ছে দেহরাদুনের ওয়ান অফ দ্য বেস্টেস্ট ধাবা রেস্টুরেন্ট যেটা বলবা। আমি এটা নিয়ে সেকেন্ড টাইম আসলাম, এর আগে আমি আসছিলাম যদিও। দিস ইজ দ্য প্লেস, আজদা ধাবা, USS আজদা ধাবা। তো এখানে অ্যাকচুয়ালি কম রেটে A1 খাবার পাওয়া যায়, A1, অ্যান্ড বেশি সব পাঞ্জাবি খাবার। দোজ হু হ্যাজ আ গুড অ্যাপেটাইট তারা এখানটা আসতে পারে, বিকজ এখানটা সব পাঞ্জাবি খাবার পাওয়া যায়, অ্যান্ড সব কিছুতে বেশি করে বাটার, বেশি করে দেশি ঘি দিয়ে বানানো হয়। তো তোমার যদি বেশি ভালো অ্যাপেটাইট থাকে, তুমি যদি খাইতে পারো, ডাইজেস্ট ক্ষমতা যদি বেশি থাকে, দেন এখানটায় আসো, আরামসে খাও। একদম 100 to 150 রুপিসের মধ্যে তুমি এখানটায় নান, কুলচা, পরোটা, রাইস সব মিক্স করে ভালো কিছু পাই যাবা লাঞ্চে। আমি আর ভাই অর্ডার করলাম হচ্ছে আলু পরাঠা অ্যান্ড আরেকটা কি অর্ডার করে, আলু পরাঠা, চা আর পনির পরোটা আর ছোলে কুলচে রায়তা, এগুলাই কিছু অর্ডার করলাম। কারণ আমরা কালকের থেকে ঠিক মতো কিছু খাই নাই, তো আই গেস 2-3টা পরোটা খাই নিতে পারবো। কালকে রাতে শুধু অনলি পিৎজা ডিনার হয়েছে আমাদের, আর এখনো পর্যন্ত আমরা ব্রাশ টাশ কিছু করিনি, যেটা সত্যি কথা। চায় খাইটায় চায় একবারে ব্রাশ করবো। বাই। সো রাইট নাও ইটস 6 AM ইন দেহরাদুন। আমরা 6:14 আই থিঙ্ক, ইয়া, দেহরাদুনে আছি। হোটেল থেকে এখনো সূর্য ওঠেনি যদিও, ইউ ক্যান সি দ্য ব্যাক। এখানটা এখনো অন্ধকার, আর আমরা এখন রেডি হব। এত সকাল সকাল থরি কি কিচেন খোলা থাকবে ওদের, যে কফি অর্ডার নিবে? ঠিক আছে না, আমি নিচে যাচ্ছি, পেমেন্টও করতে লাগবে। কি বাজতে চাইলাম? তো এখন রেডি হব। আমাদের গাড়ি যেটা আছে, যেটা আমাদেরকে সাংক্রি নিয়ে যাবে আজকে, দেহরাদুন তো সাংক্রি, সেটা অলরেডি এখানটায় প্রিন্স চকে চলে আসছে, মানে চলে আসবে আই থিঙ্ক 6:30 to 7:30-র মধ্যে। উই অলসো গট দ্য ডিটেলস লাস্ট নাইট। অ্যান্ড আমরা বাসালাকে একটু পরে ফোন করে দেন যাব। আমি তো প্রায় রেডি, এই বাইন চোরটা এখনো রেডি হয়নি। ঠান্ডা প্রচণ্ড, একদম ঠান্ডা নাই বলে। তো হ্যাঁ, আমরা রেডি অলমোস্ট। তো এখন বেরোবো। দিস হাই আই এম লুকিং with my monkey D. Luffy cap, and there is the reason why. He is the person, Monkey D. Luffy. People who knows. Joker. Buying joke. ভাই ইসে জলের বোতলটা তোরটা বার করে রাখিস, হ্যাঁ? ওটাতে জল ভরা দিবে, গরম জল।
হ্যাঁ ওটাতে রেখে দিস না আমারটা পার করবো আমারটা বড় আছে অনেকক্ষণ থাকবে বড় তো টাকা মুশকিল কি করবো যেটা তো রাখো রেখে দে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ গরম থাকলে আরামসে গরম থাকবে এগুলো তো রেখে দে তো এই যে আমি রেডি অ্যান্ড আমার ভাই this is the bag I am carrying it has around 40 kilo I guess yeah not more than 40 kilo এই যে ভাই দুটো ব্যাগ ক্যারি করছে 1 2 বাই So this is the bus যেটাতে আমরা উঠবো we have 1 2 3 4 buses I guess all are going to the same destination to the same trek Kedarkanta so the journey has started এখন বেরোলাম এখান থেকে Dehradun to Sangkri